আজকে আমরা যাব এমন একটা জায়গায় যেখানে গঙ্গার হাওয়া নোনা স্বাদ নিয়ে আসে না, নিয়ে আসে এক বুক কান্না আর চাপা দীর্ঘশ্বাস। উত্তর কলকাতার শোভাবাজারের কাছে আহারিটোলা। সেই আহারিটোলার ঘিঞ্জি গলির শেষ মাথায় দাঁড়িয়ে আছে একটা বিরাট প্রকাণ্ড স্থাপত্য, যার কার্নিসে দাঁড়িয়ে থাকা পুতুলগুলিকে দেখে মনে হবে তারা যেন আপনাকে ডাকছে। তারা আপনাকে স্বাগত জানাবে না, বরং আপনার দিকে নজর রাখবে। হ্যাঁ, আমাদের গন্তব্য আজকে পুতুল বাড়ি। পুতুল বাড়ি দেখতে ঠিক যতটা সুন্দর, এর ইতিহাস ঠিক ততটাই অন্ধকার। 19 শতকে এটি ছিল একটা বড় বাবুদের বাগান বাড়ি। এখানে তখন বাবু কালচার চলতো বিলাতি মদের আসর আর বাইজি নাচের আসর প্রতি রাতে সেখানে বসত। কিন্তু এই বিলাসিতার আড়ালে চলতো অকথ্য অত্যাচার আর নির্যাতন। সাধারণ ঘরের মানুষের মেয়েদেরকে এখানে তুলে আনা হতো এবং অকথ্য অত্যাচার চালানো হতো তাদের উপরে। শোনা যায় কোনো কোনো মেয়েরা যদি সেই অত্যাচার সহ্য করতে না পারতেন, তবে তাদেরকে মেরে মাটি চাপা দেওয়া হতো, অথবা তারা নিজেরাই আত্মহত্যা করত। কথিত আছে সেই সব অতৃপ্ত আত্মাদের কান্না আজও সেই পুতুল বাড়িতে রাত হলেই শোনা যায়। তবে প্রশ্ন একটাই, বাড়িটির নামকরণ শুধুমাত্র তার স্থাপত্য শৈলী দেখে করা হয়েছে, কারণ এর কার্নিসে দাঁড়িয়ে থাকা রোমান স্টাইলের মূর্তিরা পুরো একদম নজর কাড়া। তাই ডিজাইন থেকে শুরু করে সমস্তটাই খুবই আকর্ষণীয়। সময়ের টানে শ্যালা ধরে গেছে, ভাঙাচোরা হয়ে গেছে, কিন্তু তার সত্ত্বেও একটা আলাদাই আকর্ষণ যেন সেই পুতুলগুলিতে রয়ে গিয়েছে। তাই জন্য এর নাম পুতুল বাড়ি। তবে এই পুতুল বাড়িতে কি সত্যি কোনো ভূত আছে? এই ভূতের কথা আসতে গেলেই কিছু ঘটনার কথা মনে পড়ে যায়। ঘটনাগুলি হলো, পুতুল বাড়ির দোতলায় আর 3 তলায় মানুষের প্রবেশ নিষিদ্ধ, কারণ সেখানেই নাকি সেই সব কাণ্ড কারখানা হতে দেখা গিয়েছে। একবার এক ফটোগ্রাফার 2 তলায় ফটোগ্রাফি শুট করতে গিয়েছিল, সে সবাই বিশ্বাস করত না। পরবর্তীকালে সে অনুভব করেছে যে তার কানের পাশে কেউ ফিসফিসিয়ে কথা বলেছে। 2 নম্বর ঘটনা হলো যে সেখানকার স্থানীয় লোকেরা বলে নাকি 2 তলা 3 তলাতে রাত্রিবেলা হলেই মেয়েদের কান্নার আওয়াজ আর চিৎকারের শব্দ শোনা গিয়েছে। আর সব থেকে ভয়ঙ্কর জিনিসটা কি হলো জানেন? যে রাত্রিবেলা সেই পুতুল বাড়ির ছাদেতে কোনো একটা ছায়া মূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো, পুতুল বাড়ির আশেপাশে এবং তার নিচের তলায় এখনো মানুষ বসবাস করে। তাদেরকে জিজ্ঞাসা করাতে তারা বলে যে আমরা কোথায় যাব, ঠিকানা তো আমাদের এটাই। তবে তারা এটা স্বীকার করেছে যে রাত্রি হলে পুতুল বাড়িতে 2 তলা 3 তলায় ওঠার সাহস কারো নাই। পুতুল বাড়ি কেবল একটা বাড়ি নয়, এটা কলকাতার ইতিহাসের একটা কলঙ্কিত অধ্যায়। হয়তো পুতুল বাড়িটা আজও সাক্ষী দিচ্ছে সেই সব অকথ্য অত্যাচারের বিরুদ্ধে। আপনি কি কখনো পুতুল বাড়িতে গেছেন? যদি গিয়ে থাকেন এবং আপনার যদি এরকম কিছু অনুভব করে থাকেন, তবে আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টে। আর সাবধানে থাকুন, কারণ অন্ধকার সবসময় চোখেও দেখা যায় না, অনুভব কিন্তু করা যায়।